সমান্তরাল ভাবে চলে, সেই কালো টাকাগুলো রিজার্ভ ব্যাংকে জমা করে সাদা হয়ে গেল। দেশে আর কালো টাকা থাকলো না। সব কালো টাকার মালিক তাদের টাকাকে সাদা করে দেওয়ার সুযোগ পেলেন নরেন্দ্র মোদীর নীতিতে। কি বলেছিলেন? বছরে 2 কোটি কাজ দেখুন। কি করলেন? পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে মনমোহন সিং পর্যন্ত আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকাশ হয়েছে। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ী সময় হয়েছে। আমরা সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাই না। পণ্ডিত নেহরু 36টা রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি করেছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী 63টা রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি করেছিলেন। পিভি নরসিমহা রাও 33টা রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি করেছিলেন। রাজীব গান্ধী অল্প সময় 18টা রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি করেছিলেন, বিক্রি করেছিলেন একটা। মনমোহন সিং 23টা তৈরি করেছিলেন, বিক্রি করেছিলেন 7টা। আর নরেন্দ্র মোদী 0টা তৈরি করেছেন, বিক্রি করেছেন এখন পর্যন্ত 26টা। আর এবছরের বাজেটে বলেছেন আরো 7টা বিক্রি করবেন। তার তালিকা তৈরি করেছেন, টেন্ডার হচ্ছে আরো 7টা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করবার। কেন? কারণ এক দেশ, এক ভাষা, এক নেতা, এক ধর্ম, এক দেবতা, এক পতাকা, এই তো মোদীর স্লোগান। যে সংবিধানটা আমাদের আছে, এই সংবিধানটা বাতিল করতে হবে। ও পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর, এরা সব ফালতু। এদের করা কোনো কিছু থাকবে না। তার বদলে ভারতবর্ষ হবে এক দেবতার দেশ, রাম হবে সেই দেবতা। এক ধর্মের দেশ, হিন্দু হবে সেই ধর্ম। এক পতাকার দেশ, গেরুয়া হবে সেই পতাকা। ভারতবর্ষের মতো বহু ভাষাভাষী, বহু ধর্মাবলম্বী মানুষের দেশে যদি সত্যি সত্যি আপনি সবাই মিলে চান এই জিনিস কার্যকর করা সম্ভব, একবার ভাবুন তো। আপনি যখন বাংলায় আছেন, হিন্দু, আপনার প্রধান দেবীকে দুর্গা কিংবা কালী, আপনি 200 কিলোমিটার, আসানসোল থেকে 200 কিলোমিটার না, হাওড়া স্টেশন থেকে ধরি 200 কিলোমিটার পেরিয়ে উড়িষ্যায় থাকলেন, হিন্দু, আপনার প্রধান দেবতাকে জগন্নাথ। উড়িষ্যা থেকে আবার 200 কিলোমিটার পেরিয়ে অন্ধ্রপ্রদেশে ঢুকলেন, আপনার প্রধান দেবতাকে নরসিংহ। 300 কিলোমিটার পেরিয়ে তামিলনাড়ুতে ঢুকলেন, আপনার প্রধান দেবীকে মীনাক্ষী, হিন্দু। আবার 300 কিলোমিটার পেরিয়ে কেরালায় ঢুকলেন, আপনার প্রধান দেবতাকে পরশুরাম, হিন্দু। এবার আপনি উত্তরদিকে ফিরুন, মোদীর নিজের রাজ্য গুজরাট, প্রধান দেবীকে মহালক্ষ্মী। মহারাষ্ট্র, প্রধান দেবতাকে গণেশ। পাঞ্জাব, গুরু নানক। হরিয়ানা তাই। জম্মু কাশ্মীর জয় মাতা দি, বৈষ্ণোদেবী। আবার নিচের দিকে নামুন, উত্তরাখণ্ড শিব, কেদারনাথ, বদ্রীনাথ। উত্তরপ্রদেশের নিম্নাঞ্চল রাম। বিহার ছটমাইয়া। আসাম কামাখ্যা। পারবেন নরেন্দ্র মোদী গুজরাটের সব মানুষকে গিয়ে বলতে, আজকে থেকে তোমাদের মহালক্ষ্মীর পূজা বন্ধ করে রামের পুজো করতে হবে? আপনি জানতে আশ্চর্য হবেন, রামনবমীর যত মিছিল বাংলায় বেরোয় তত মিছিল